নমস্কার বন্ধুরা, চাকম চুকুমে শ্রীরূপা ও নবনীতা আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো লাউ চিংড়ি। এই সময় প্রচুর কচি লাউ উঠছে। এই লাউ দিয়ে লাউ চিংড়ি একটু অন্যরকমভাবে করব। লাউ দিয়েও যেমন এই লাউ চিংড়িটা করা যায়, আবার চাল কুমড়ো এখন বাজারে খুব ভালো কচি কচি চাল কুমড়ো প্রচুর উঠছে, সেই চাল কুমড়ো দিয়েও ঠিক একইভাবে প্রিপারেশনটা করা যায়। তো চলুন দেখে নিই আজকে আমাদের লাউ চিংড়ি রেসিপি। লাউ চিংড়ি করার জন্য আমি এই রকম একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে লাউটাকে ডুমো ডুমো করে না কেটে আমি গ্রেট করে নেব। এই লাউ কাটাটাই একটু অন্যরকম হবে। খোসাগুলোও কিন্তু ফেলিনি। লাউয়ের খোসাও খুব ভালোভাবে রান্না করা যায়। বিভিন্ন ভালো ভালো প্রিপারেশন কিন্তু লাউয়ের খোসা দিয়েও হয়। আমি একটু গ্রেটারে এই বড় যেই দিকটা আছে সেই দিক দিয়ে লাউটাকে গ্রেট করে নেব। আমি আগেও বলেছি চাল কুমড়োও কিন্তু একইভাবে আমরা করতে পারি। এই যেই রেসিপিটা আমি দেখাচ্ছি এটা লাউ দিয়েও যেরকম হয় চাল কুমড়ো দিয়েও একইভাবে হয়। এই যে গ্রেট করে নেওয়ার পর লাউটা এই রকম হয়েছে। এইবার আমি নিয়ে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা বেশ ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব, মিনিট 5-7 রেখে দিলে ভালো হয়। নুন হলুদ মাখিয়ে তারপরে যেটা করব, একটি কড়াইতে অল্প একটু তেল নিয়ে, সর্ষের তেলই নেব, এই 2-3 টিস্পুন মতো নেব। নিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব হালকা করে। মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছটা ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছ ভাজা যায় না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তাই মোটামুটি একটু এপিট এপিট করে চিংড়ি মাছটা ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব তেজপাতা, একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে আমরা যেটা এলাচ, লবঙ্গ, দারচিনি বুঝি সেটা দিয়ে দেব। প্রয়োজন হলে মাছ ভাজার তেল যদি কম মনে হয় একটু তেল ওর মধ্যে দিয়ে দিতে পারেন। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। একটুখানি মশলা দেওয়ার পর একটু মশলাটা হালকা গন্ধ বেরিয়ে এলে সেখানে আমি দিয়ে দেব হলুদ, দেব একটু ধনে গুঁড়ো, দেব একটু জিরে গুঁড়ো। আমি একটু জল দিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইটা আপনারা একটা আলাদা বাটিতেও রেডি করে নিতে পারেন। একটু জলের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা, রেড চিলি পাউডার, এগুলো একটা বাটিতে গুলে নিয়েও দিতে পারেন, বা আমি জলটা আগে দিয়ে মশলাগুলো এখানে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাটাই যে কোনো রান্নাতেই মশলা কষাটাই কিন্তু ইম্পর্টেন্ট। মশলা ভালো করে কষলে তার একটা আলাদা টেস্ট চলেই আসে। ভালো করে মশলাটা কষিয়ে নিলে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব আমি যে লাউ কেটে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম, সেই লাউটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিলেই লাউ থেকে অনেকটা জল বেরিয়ে আসে। এই যে ভালো করে দেখলেই বুঝবেন অনেকটা জল বেরিয়ে আসবে। এই জলটা কিন্তু রান্না করতে করতেই শুকাতে হবে। কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও আমি বেশ একটু নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে রেখে 2-3 বার করে উল্টে পাল্টে দিয়ে জলটা শুকিয়ে নেব। লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে নেব। দিয়ে দিলাম একটু চিনি। লাউ চিংড়িতে অবশ্যই একটুখানি চিনি দেবেন, তাহলে এর টেস্ট অনেক বেশি ভালো হয়। একটু ঝাল ঝাল হবে এবং ঝালটা অবশ্যই কাঁচা লঙ্কার ঝালটা দেবেন। আর একটু চিনি দিয়ে দেব। বেশ ঢাকা দিয়ে বেশ 5-7 মিনিট 10 মিনিট ধরে পুরো ব্যাপারটা হবে।
মিডিয়াম ফ্লেমে রেখেই, খুব হাই ফ্লেমে দেবেন না, মিডিয়াম ফ্লেমে রেখেই এটা হবে পুরো রান্নাটা। রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। পুরো যখন দেখব যে বেশ শুকনো শুকনো হয়ে এসছে, দিয়ে দেব একটুখানি ঘি, আর সবার লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল আমার লাউ চিংড়ি। একবার করে দেখুন, এইভাবে দারুণ কিন্তু লাগে। এইভাবে লাউ চিংড়ি করলে চাল কুমড়ো দিয়েও একইভাবে করতে পারেন। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে জানান, শেয়ার কমেন্ট করুন, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সকলে।